ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম মুর্মীকে এবার বরখাস্ত করা হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম মুর্মীকে ওএসডির পর এবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাপসী তাবাসসুম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে আসছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মনসুর হোসেন জানান, সহকারী কমিশনার তাপসী তাবাসসুম মুর্মীকে ওএসডি করার পর সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এর আগে শনিবার তাপসী তাবাসসুম মুর্মী নিজের ফেসবুকে লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি গণমাধ্যমকে জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে তার এই প্রতিক্রিয়া। প্রশাসনিক ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, এখনও নির্দেশনা হাতে আসেনি। এদিকে তাপসী তাবাসসুম মুর্মীর ফেসবুক আইডিতে গিয়ে দেখা গিয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। তার ফেসবুক আইডি জুড়ে আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দেখা গিয়েছে। অবশ্য সোমবার দুপুরে তার আইডিতে ঢুকে কোনো কিছু পাওয়া যায়নি। এর আগে তিনি সবকিছু ছড়িয়ে ফেলেছেন। এ বিষয়ে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক পরিচালক ডক্টর একেএম এনামুল হক বলেন, সরকারি চাকরিজীবীদেরকে 69-এর কন্ডাক্ট রুল অনুযায়ী আচরণ করতে হবে। সেখানে সরকারের এমন সমালোচনা করা যাবে না যেখানে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ককে ইফেক্ট করতে পারে। এটা 23-এর এতে বর্ণিত আছে বলে জানান তিনি। অপরদিকে উর্মিকে স্থায়ী বরখাস্ত করতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলে আখ্যা এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কটূক্তি মেরেছে উর্মি। তাদের এই দাবি না মানা হলে উত্তরবঙ্গ ব্লকেট হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারের দোসররা ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি। তারা এই দেশ নিয়ে নানান ষড়যন্ত্র করেছে, গণ অভ্যুত্থান ও শহীদদের নিয়ে কুৎসা রটাচ্ছে। লালমনিরহাটের জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম মুর্মী শহীদ আবু সাইদ ও গণ অভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য করে প্রমাণ করেছেন তিনি স্বৈরাচারের দোসর। তাকে শুধু বদলি বা ওএসডি করলেই হবে না, স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে। আবু সাইদের বড় ভাই আবু হোসেন বলেন, অনলাইনে জানতে পারি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আওয়ামী লীগের দোসর, যিনি সরকারি কর্মকর্তা হয়ে আবু সাইদকে সন্ত্রাসী বলেছেন, সুশীল সমাজকে মায়া কান্না করতে বলেছেন। একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত সাহস পান? আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি, এই কর্মকর্তাকে স্থায়ীভাবে তার পদ থেকে বরখাস্ত করা হোক এবং তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান করা হোক। শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন, আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার করা হয়েছে। আবু সাইদ একজন গণ অভ্যুত্থানের নায়ক এবং তাকে নিয়ে ভিত্তিহীন মন্তব্য আমরা কোনোভাবেই সহ্য করব না। এ নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের জোয়ার বয়ে যাচ্ছে।